Hello everyone and welcome back for another daily vlog at the Kiwi Bengali channel. So আজকে অনেক overcast. So আমি জানি না আমি কি করব, কিছু প্ল্যান নেই, maybe just relax করব, maybe movie দেখবো, and yeah আমি শ্রীকে অনেক মিস করব। মগর আমি ভাবলাম আমি কাল বারে আমি maybe run করতে পারবো and all that, মগর let's see because still like I'm feeling a bit weak after the surgery. Okay, yeah, doctor bollo that আমি slowly আমি exercise করতে পারি, so maybe like অত কিছু long runs আমি কিছু করতে পারবো না, মগে দেখি কি করি এখন। ওকে এখন যাই। So আমি শ্রীকে ড্রপ করে নিয়েছি কাজে, and yeah এখন জানি না কি করবো। আমি just Reddit-এ দেখলাম that Kendrick Lamar একটা নতুন অ্যালবাম ড্রপ করলো, the surprise launch, and yeah Shri to জানে, so Kendrick Lamar আমার favorite artist. আমি ওকে দেখলাম New Zealand in 2018, and yeah one of my favorite concerts ever. So yeah maybe পুরো দিন আমি অ্যালবামটাই শুনবো, and yeah maybe পরে আমি একটা রিভিউ বলবো। alright এখন yeah আমি যাই। তোমাদের সাথে এখন কাজের থেকে এসে আমি কথা বলছি, বিকজ সকালবেলা আমার ব্লগটা স্টার্ট করার মতো টাইম ছিল না, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আই থিঙ্ক আজকের ব্লগটা কৌশিকই স্টার্ট করেছে, সো একটু অন্যরকম। বাট এনিওয়ে এখন আমি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড যাবো নিচে দিয়ে একটা মিট বল পাস্তা বানাবো। আজকে ডিফ্রস্ট করে রেখেছি মিট বলগুলোকে, সো ইট শুড বি সিম্পল, ইজি, স্ট্রেট ফরওয়ার্ড, অত কমপ্লিকেটেড কিছু না। বাইরে না আমি গত বছর একটা অরিগ্যানো, গত বছর না আই থিঙ্ক আর্লিয়ার দিস ইয়ার, আমি মনে করতে পারছি না কবে কিনেছিলাম, আই থিঙ্ক সো। বেসিক্যালি তোমরা যখন ডমিনোজে যাও তোমাদের দেখবে অরিগ্যানো ফ্লেক্স দেয়, ওটা অ্যাকচুয়ালি অরিগ্যানো যে লিভস গুলো হয় ওগুলো ড্রাইড। অ্যান্ড আমি গত বছর একটা অরিগ্যানো লাইক ফ্রেশ গাছ লাগিয়েছিলাম আমাদের ব্যাক সাইডে যে একটুখানি গার্ডেন মতো এরিয়া আছে, একেবারেই ছোট, ওখানে ওই অরিগ্যানো গাছটা লাইক অনেকটা ছড়িয়ে গেছে, তাই ভাবছি ওখান থেকেই আজকে কিছু ফ্রেশ অরিগ্যানো লিভস নিয়ে একটা ফ্রেশ মিট বল পাস্তা বানাই। সো চলো এখন নিচে যাই, পাস্তা প্রিপারেশন শুরু করি, তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেলে এন্ড প্রোডাক্টটা কেমন হলো, মাঝখানে যদি পারি তাহলে একটুখানি দেখিয়ে দেবো। বাট এনিওয়ে তোমাদেরকে দেখাই অরিগ্যানো গাছটা কত বড় হয়ে গেছে এখন। আজকে বাইরের ওয়েদারটা বেশ মেঘ করে আছে, দেখো এখন রোদ্দুর তো একেবারেই নেই, কিন্তু এই অরিগ্যানো গাছটা কত বড় হয়ে গেছে। এটা একটা লাইক সোলার লাইটটাকে জড়িয়ে ধরে একদম লাইক বড় হয়ে যাচ্ছে। এখান থেকে কিছু লাইক লিভস আমি পেড়ে নেব, বিকজ দেখো শুকিয়েও যাচ্ছে নিচে গোড়ার দিকটা, সো ইউজ করে নিই। অ্যান্ড বেশ ভালো লাইক ফ্রেশ স্মেলও আছে, তো এখান থেকে কয়েকটা লিভস পেড়ে নিই, দিয়ে রান্না করব। ওকে সো আমার কাছে আছে হচ্ছে পেনি পাস্তা, এইটাকে পেনি শেপ বলে, অ্যান্ড এখানে গার্লিক পাস্তা সস, একটা অনিয়ন যেটা লাইক গাছ বেরিয়ে গেছে, এটা আগে ইউজ করে নেব, অ্যান্ড এই অরিগ্যানো লিভস গুলো জলে ভিজিয়ে রেখেছি। আর আছে হচ্ছে ভেনিসন মিট বলস, এইটা লাইক আগে কিনে এনেছিলাম। সো ভেনিসন হচ্ছে ডিয়ার মিট, সো হরিণের মাংস দিয়ে মিট বল, অ্যান্ড সো অনেকদিন পর ডিয়ার মিট রান্না করছি, জানি না কেমন হবে, একবারই করেছিলাম এর আগে। সো চলো এখন প্রিপারেশনটা স্টার্ট করা যাক। ওকে সো এখানে দেখো মিট বলটা কুক হচ্ছে, এখন এটা ফুটবে, আর এইদিকে আমার পাস্তাটা বয়েল হচ্ছে। এটা বয়েল হয়ে গেলে স্ট্রেন করে এইটার মধ্যে অ্যাড করে দেবো, অ্যান্ড রেডি হয়ে যাবে মিট বল পাস্তা। সরি স্মোকি হয়ে যাচ্ছে বিকজ গরম। এটা তোমরা স্ক্র্যাচ থেকেও বানাতে পারো, লাইক মিট বল না কিনে লাইক মিন্স মিট এনে হাতে করে মিট বল বানিয়ে তারপরেও করতে পারো, কিন্তু আমার হাতে আজকে এতখানি সময় নেই, খিদে পেয়ে গেছে, ডিনারও করতে হবে, তো ওই জন্যই আমি একটা মিট বলের প্যাকেট কিনে এনেছিলাম এবছর, যাতে এবছর বলছি গত সপ্তাহে, এই সপ্তাহে। অ্যান্ড ইয়া লাইক মিট বলটা দিয়ে খুব ইজি হয়ে গেল, অ্যান্ড ভালো লাগছে বেশ, লাইক 15 মিনিটই হয়েছে, সঙ্গে সঙ্গে এক্ষুনি রেডি হয়ে যাবে, আর 10 মিনিটের মধ্যে ডিনার রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে সো পাস্তাটা অ্যাড করে দিয়েছি, অ্যান্ড মিট বল পাস্তা একেবারে রেডি। আমি লেফট হ্যান্ড দিয়ে এটাকে মুভ করছি তোমাদের দেখানোর জন্য, ধোঁয়া উঠছে বিকজ প্রচন্ড গরম। প্লেটিং করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ওকে সো পাস্তাটা প্লেটিং করে নিয়েছি এন্ড রেডি হয়ে গেছে। কৌশিক একটা রিভিউ দেবে। আছে গরম, অনেক ভালো। এটা ভেনিসন মিট বল, আগের বার গ্রোসারির সাথে অর্ডার করে দিয়েছিলাম, ফ্রিজারে ছিল।
অনেকদিন হয়ে গেছে আমরা পাস্তা খেলাম না। ইয়া ভালো আছে, ভালো আছে। ওকে বসো আমার সঙ্গে। ইয়া আমিও বসে পড়ি। ওকে, সো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আমি কালকের ভিডিওটা সবগুলো চ্যানেলে আপলোড করে দিয়েছি, আর আজকের ভিডিওটাও একটু এডিট করতে শুরু করে দিলাম। আর আমি ব্যাকগ্রাউন্ডে একটা টিভি শো দেখছি, কল ইয়ে কালি কালি আঁখে। আমি জানি না এরকম থ্রিলার টাইপের টিভি শো তোমরা দেখো কিনা, কেউ দেখলে আমাকে জানিও। কিন্তু এটা না অনেক বছর আগে, অনেক বছর না বেশ আই থিঙ্ক 2-3 বছর আগেই এসেছিল। অ্যান্ড সিজন 1টা বেশ ভালো লেগেছিল আমাকে, একটু থ্রিলার টাইপের। অ্যান্ড সিজন 2টা দেখি এখন কেমন লাগে জানি না। নেটফ্লিক্সে এসছে, কিছু দেখার নেই, স্যাটারডে নাইট, তাই ভাবলাম একটু দেখি। আর এখন যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই ভাবছি এই এপিসোডটা শেষ করে, আমি লাইক অন এপিসোড 3, তো আমি এখন অন এপিসোড 3। সো এই এপিসোডটা শেষ করে আমি ঘুমিয়ে পড়বো, বিকজ লাইক অনেক টায়ার্ড, দেখে বুঝতেই পারছো। সারা সপ্তাহের পরে এই একটাই সময় পাই একটু রিল্যাক্স করার। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি ওই জন্য। অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গলিজ চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে। বাই।